হয়েছি? সবাই হয়েছি। এবং আমরা ওই পথে রয়েছি যে 2025-এও প্রভু আমাদেরকে তুলে দিতে চান, প্রভু আমাদেরকে বসাতে চান না, তিনি আমাদেরকে উঠিয়ে দিতে চান, যেন এই বছরেও আমরা দীপ্তিমাদিনায় আরো ঈশ্বরের মহৎ কাজ আর কর্মকে যেন আমাদের নিজের চোখে দেখতে পারি। আমেন। তো এখন জাস্ট আমরা ঈশ্বরের বাক্যকে নিয়ে যাব, কিন্তু আজকে অনেক অনুষ্ঠান আছে, শেষ নেই, নাচ গানগুলো রয়েছে, আর আমাদের খাওয়া দাওয়া রয়েছে, আমাদের অনেক কিছু আছে, কিন্তু এখন আমরা সেই প্রতিশ্রুতি বাক্যকে একটু ধ্যান করি। সো তারপরে আমরা নাচ গানের দিকে চলে যাব। আর হালেলুয়া। তো সবাইকে প্রভু যিশু নামে অভিনন্দন, জয় যিশু সবাইকে। তো প্রভু মঙ্গলময়, এই নতুন বছর তিনি আমাদেরকে দিয়েছেন। তো এই বছর প্রভু আমাদেরকে প্রতিশ্রুতি বাক্য দিয়েছেন যেরেমিয়া পুস্তক অধ্যায় 33-এর ওখানে 3 পদ আপনাদের জন্য স্ক্রিনে দেওয়া হয়েছে। বাইবেল যদি না থাকে আপনি স্ক্রিনের দিয়ে থাকাবেন, এবং একসাথে মিলে এই প্রতিশ্রুতি বাক্যকে আমরা একসাথে মিলে পাঠ করব। 1 2 3 গুনবো একসাথে। জেরেমিয়া পুস্তক অধ্যায় 33, সেখানে 3 পদ একসাথে মিলে আমরা পড়ব। 1 2 3 স্টার্ট। আমাকে ডাকো, আমি সাড়া দেব, আমি তোমাকে বলবো পরমাশ্চর্য একটা নিকুট রহস্য কথা যা তুমি জানো না। আরেকবার, আমি সাড়া দেব, আমি তোমাকে বলবো পরম আশ্চর্য এক নিকুট রহস্য কথা যা তুমি জানো না। একসাথে বলি আমেন। তো আমি যখন ডিসেম্বর মাসে, হোল ডিসেম্বর মাস আমরা জানি, আর অনেক আমরা অনুষ্ঠান সিএফসি প্রোগ্রাম, মানে কোনো বছরে এত আউটরিচ প্রোগ্রাম ছিল না, কিন্তু এই ডিসেম্বর মাসে আমরা অনেকটা জায়গায় সিএফসি প্রোগ্রাম করেছিলাম। ওটা হচ্ছে চিলড্রেন ফর ক্রাইস্ট। বাচ্চাদের মধ্যে একটা খেলা দিয়ে তাদের বাবা মাকে সুসমাচার দেবার। তো কয়েক বছরের আগেই আমি কিভাবে বাচ্চাদের মধ্যে প্রভুর সেবাটা করব, তো একটা প্রার্থনায় প্রভু আমাকে একটা আইডিয়া দিয়েছিলেন, তুমি বাচ্চাদের মাঝে এরকম একটা খেলা আয়োজন করো, ওই গ্রামে অনেকজন আসবে, তুমি খেলা দেবে, প্রেইজ দেবে, এবং তুমি তার মধ্যে দিয়ে সুসমাচার প্রচার করবে। তো কত ডিসেম্বর মাসে অনেকটা গ্রামে আমরা কিন্তু সিএফসি প্রোগ্রাম করেছি। তো অনেক পরিবারকে আমরা সুসমাচার দিয়েছি। অনেক লোক জীবনে প্রথমবার যীশু খ্রিস্টের সুসমাচার তারা শুনেছে। তো হোল ডিসেম্বর অনেক পরিশ্রম, অনেক কাজ এবং প্রচুর প্ল্যানিং জিনিস ছিল, কিন্তু তার মাঝেও একটা সময় নিয়ে আমি কিন্তু প্রার্থনা করতে করতে যাচ্ছিলাম, প্রভু যেহেতু 2025-এ আমি প্রবেশ করব, প্রভু এটা শুধু আমার জন্য নয়, এটা হোল মণ্ডলী, অনেক পরিবার, প্রভু তোমার বাক্যর উপরে নির্ভর, তুমি তাদেরকে পথ নির্দেশ করবে, তুমি পথ দেখাবে, যেন তারা সেই পথে হাঁটতে পারবে যেই পথ তুমি দেখাবে। তো প্রার্থনায় আমি অনেক পথগুলোকে পড়তে পড়তে প্রভু আমাকে জেরেমিয়া পুস্তক তিনি দিলেন, এবং অধ্যায় 33-এর 3 পদ দিলেন। তো আমি যখন এই বাক্যটাকে ধ্যান করি, এই বাক্যটা হতে পারে কেউ এর আগে শুনেছেন, হতে পারে প্রভু আপনাকে ব্যক্তিগতভাবে বাক্য দিয়েছেন, হতে পারে আপনি বারবার পড়েছেন, কিন্তু যখন প্রভু আমাকে এই পথটা দিলেন, তিনি বললেন, তো এই একটা পথ 2025-এ তোমার সন্তানদের জন্য একটা বিশেষ প্রভুর একটা গাইড, প্রভুর একটা পরিচালনায় এই পথের মধ্যে দিয়ে প্রভু আপনাদেরকে দেবে। শুনবেন, বাইবেলে 66 পুস্তক আছে, ওই 66 পুস্তকের মধ্যে প্রভুর প্রতিশ্রুতি বাক্য হাজার হাজার। আপনি একটা বাক্যকে বেছে নিয়ে বলতে পারবে না প্রভু একটা বাক্য আমার। প্রভুর সব প্রতিশ্রুতি বাক্য আমাদের জন্যই। গোটা বাইবেল ঈশ্বরের আশীর্বাদের ভরপুর। আমেন। গোটা ঈশ্বরের বাক্যতে প্রভুর অনেক ঈশ্বরের আশীর্বাদ আছে, সবই আমাদের জন্য। আপনি একটা বেছে নিতে পারবেন না। ওই জন্য প্রভু যিশু আমাদেরকে 66 বই থাকার একটা
হোল পুস্তক তিনি আমাদের হাতে দিয়েছেন। প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা পুস্তকে যা কিছু বাক্য, সে বাক্য আপনার জন্যই। কিন্তু আমরা কত বছর একটা বাক্যকে বেছে নিয়েছিলাম, ওই বাক্যর অনুযায়ী আমরা প্রভুর কাছে প্রার্থনা করেছি যেন আমাদের সবাই মিলে একই দৃষ্টিতে যেন আমরা প্রভুর দিকে তাকাই। আমরা বিশ্বাস করি একই ঈশ্বর, আমাদের দুটো ঈশ্বর নাই। আমেন। আমাদের একটাই পরমেশ্বর, তিনি আমাদেরই পথ, তিনি আমাদের সত্য, তিনি আমাদের আনন্দ জীবন। যিশুর কাছে আসার আগে নাকি আমরা অনেকটা দেবী দেবতাকে বিশ্বাস করতাম। টাকা পয়সার জন্য একটা দেবতা, শান্তির জন্য একটা দেবতা, আনন্দের জন্য একটা দেবতা, সুখের জন্য একটা দেবতা, পথটাকে নিরাপদে যাবার জন্য একটা দেবতা। তো সব দেবতাকে যখন তখন একটা দেবতার কাছে ছুটতাম, ভুলে যেতাম ওর কাছে ছুটতে হবে, ওর কাছে ছুটতাম, ভুলে যেতাম না ওর কাছে যেতে হবে। কিন্তু যিশুর কাছে আসার পরে চারজনের কাছে ছুটতে হবে না, একজনের কাছে গেলে যথেষ্ট। 33 কোটি আশীর্বাদও তিনি একজনে আমাকে জীবন দিয়ে দেবেন, তিনি একজনে আমাকে দিয়ে দেবেন। সে একই পরমেশ্বর, অন্য কেউ নাই, প্রভু যীশু খ্রিস্ট। আমেন। সে প্রভু যীশুই আমাদের প্রকৃত ঈশ্বর। তার কাছ থেকে সমস্ত মঙ্গল, সমস্ত মঙ্গলের আশীর্বাদ তিনি আমাদেরকে দিয়ে দেন। তার আশীর্বাদকে আমাদেরকে থেকে কেড়ে নেওয়ার জন্য শত্রু সর্বদাই সিংহের মতো গর্জন করে। শয়তান আপনাকে ছাড়ার চেষ্টা করবে না, ও চেষ্টা করবে যেন আপনার জীবনে একটা জিনিসটাকে আপনার জীবন থেকে সরিয়ে দিতে। কোনটা জানেন? ঈশ্বরের বাক্যকে। তো ঈশ্বরের বাক্যকে আপনার জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্যই ও চেষ্টা করবে। ওই জন্যই আমরা নির্দিষ্ট করেছি একটা পথকে বেছে নেব, ওই পথ নিয়ে ওই বছরে আমরা প্রার্থনা করব। তাহলে যে কোনো পরিস্থিতিতে হলেও আপনি এই বাক্যটাকে ব্যবহার করতে পারবেন, তখন আপনি ঈশ্বরকে মনে পড়বে এবং ঈশ্বরের বাক্য কি করতে পারবে সেই বাক্য আপনাকে দিয়েছে। তো এই বাক্যতে 4টো বিষয় আছে। প্রভু আমাদেরকে 4টো বিষয় তিনি দিয়েছেন। প্রথম বিষয় এখানে লেখা আছে, তিনি দিয়েছেন তুমি আমাকে আহ্বান করো। নাম্বার 1 ওখানে লেখা আছে তুমি আমাকে ডাকো। জানেন অনেক সময় আপনি এমন জনকে ফোন করবে, পাস্টারকে ফোন করবে, হতে পারে পাস্টার খুব ব্যস্ত, আপনার ফোন ধরার সময় নাই, কিন্তু একটা ফোন নম্বর সবসময় খোলা, জেরেমিয়া 33:3 নম্বর। ওই ফোন নম্বর কখনো বন্ধ নাই, কারণ ওখানে লেখা আছে তুমি আমাকে ডাকো, কাল তুমি আমাকে কাল করো, তুমি আমাকে ডাকো, যে কোনো সময় তুমি আমাকে ডাকো। একটা নাম্বার এখনো প্রভু ব্লক করেনি, সেটা হচ্ছে জেরেমিয়া 33:3 পদ। হালেলুয়া। হতে পারে পৃথিবীর বাকি সবাই আপনাকে ব্লক করে রেখেছে, আপনার ফোন তুলবে না, কিন্তু একটা ফোন নাম্বার আপনার জন্য খোলা, ওটা হচ্ছে জেরেমিয়া 33:3। সো যখনই আপনার মনে পড়বে আমাকে এমার্জেন্সি ফোন করতে হবে, একটা নাম্বার আপনার কাছে মনে থাকুক, কত? জেরেমিয়া 33:3টাকে ডায়াল করবেন, খুলবেন, প্রভু বলবে তুমি আমাকে ডাকো। তো প্রভু বলছে তুমি আমাকে ডাকো। কে বলছে এটা? প্রভু বলছে তুমি আমাকে ডাকো। এটা মাতি পুস্তক 7 লেখা আছে, যে ঈশ্বরকে ডাকবে প্রভু তার ডাকটাকে শুনেন। আমেন। প্রিয়, জগতে এমনই পরিস্থিতি আপনার জীবনে আসবে, তখন আপনি চিৎকার করে ঈশ্বরকে ডাকবেন। হতে পারে কেউ আপনার ডাক শোনার মতো কান নাই, আপনার ব্যথার কথা শোনার মতো কান নাই, কিন্তু প্রভু বলছে তুমি আমাকে ডাকো, আমি তোমাকে উত্তর দিতে পারি। প্রভুকে ডাকতে তিনি নিজেই আমাদেরকে বলছেন তুমি আমাকে ডাকো, তুমি অন্য কাউকে ডাকতে হবে না, তুমি আমাকে ডাকো। প্রভু আমাদের প্রার্থনা শুনতে তিনি প্রস্তুত, কিন্তু অনেক সময় আমাদের সমস্যা ওখানেই, আমরা প্রভুকে ডাকার অনেক সময় আমরা ভুলে যাই। অনেক সময় প্রভুকে ডাকতে হবে সেই জিনিসটাই আমরা ভুলে যাই, কারণ আমরা পরিস্থিতিকে দেখে নিয়ে আমরা ঘাবড়ে যাই, ভয় পেয়ে যাই।
আমরা চিন্তায় পড়ে যাই, কিন্তু প্রভু বলেছে না, তুমি আমাকে ডাকো। কেন প্রভু বলছেন তুমি আমাকে ডাকো? কারণ তিনি আপনাকে ভালোবাসেন। আমেন। যে আপনাকে ভালোবাসুক না ভালো না বাসুক, কিন্তু প্রভু আপনাকে ভালোবাসবেন। আমেন। সো প্রভুর প্রেম আগাপে প্রেম, নিঃস্বার্থ প্রেম, তার জন্য প্রভু বলছে তুমি আমাকে ডাকো। কেন প্রভু বলছেন তুমি আমাকে ডাকো? কারণ এই যে আত্মায় আপনি যদি পড়বেন, এটা ইসরায়েল দেশ একটা বন্দি অবস্থায় আছে। ওরা কোনো পাপের কারণে ওরা বন্দি অবস্থায় আছে, ওদেরকে শত্রু বেঁধে রেখেছে। অনেক সময় শয়তান আমাদেরকে বেঁধে রেখে দেয়, আমাদের জীবনটাকে উন্নতির পথে এগুতে ও দেবে না, বরং সে বেঁধে রেখে দেয়। আমরা অনেক চেষ্টা করব জীবনটাকে আনন্দতে বদলে দিতে, অনেক রকমের উপায় খুঁজবো জীবনটাকে সুখে রাখার জন্যই। ওই জন্য বেশিরভাগ মানুষ 1 তারিখে শুরু করে একদম সুন্দর ফিস্ট করে, সুন্দর আনন্দ করে, কিছু লোক মদ খেয়ে প্রথম দিন শুরু করবে যাতে সারা বছর আমি আনন্দতে থাকতে পারি। কিন্তু সেই আনন্দ সারা বছর হয় না, ওটা ঝগড়াতে গিয়ে শেষ হবে। আমেন। কিন্তু আমি বলি দাদা দিদি ভাই আর বোন, 2025 এটা কিন্তু মনে রাখবেন যে আপনার পরিস্থিতি যতই আপনার বিরোধিতা হলেও, আপনার বিপক্ষ হলেও, আপনি একটা ফোন নম্বর সবসময় মনে রাখবেন, আপনাকে আপনার জন্য ওটা খোলাই আছে। ওই ফোন নম্বরের নাম্বার কি? জেরেমিয়া 33:3 ডায়াল করলে আপনি পেয়ে যাবেন, হ্যালো বলো। ওই পরে কে আপনাকে বলছে? আপনি যখনই 33:3 ডায়াল করবেন, ইয়েস বেটি বলো। প্রভু কখনো ক্লান্ত মনোভাব নিয়ে তিনি কথা বলে না। প্রভু কখনো ক্লান্তে হো এসো বেটি কি হয়েছে, প্রভু সবসময় এক্সাইটিং, কমান বলো কি বলছো, না? প্রভু সবসময় আমাদেরকে তিনি তিনি তার কাছে গেলেও একটা এনার্জি পেয়ে যাবেন আপনি। আপনি ভাবুন, যখন কোনো প্রার্থনা করার ব্যক্তির কাছে আপনি 5 মিনিট বসে কথা বলবেন, ও প্রার্থনা করার ব্যক্তি, ও 5 মিনিট কথা বললে ও আপনাকে এত উৎসাহ দিয়ে দেবে, আপনি ভাববেন ওয়াও, এর কাছে 5 মিনিট কথা বললে এ প্রভুর কথা এত সুন্দর বলতে পারছে। কিন্তু আপনি ভাবুন, প্রভু পরমেশ্বর তাকে ক্ষমতা দিয়েছেন, ওর সঙ্গে 5 মিনিট বসলে আমি এনার্জি পেয়ে যাচ্ছি। কিন্তু প্রভুর সঙ্গে যদি আমি 5 মিনিট বসলে আমি কত এনার্জি পেয়ে যাব? পাবো না? বনভিটা, হারলিক্স, গ্লুকন ডির চেয়েও প্রভুর চরণে যদি বসি, প্রভু আমাকে এত ক্ষমতা দিয়ে দেবে, 2025 কেউ আমাকে নড়াতে পারবে না। আমেন বলি, আমেন, হালেলুয়া। তো প্রভু বলছে তুমি আমাকে আহ্বান করো, তুমি আমাকে ডাকো। সো প্রভুকে ডাকার আমাদের প্রথম প্রার্থনা, ওটাই প্রভুকে ডাকার একমাত্র পথ। সবাই একবার হাত তুলি। 2025 আমি প্রভুকে ডাকবো, আমি তার কাছে প্রার্থনা করব, আমার চোখের জল তার চরণে ফেলবো, আমি তাকে ডাকবো, আমি তার কাছেই বলবো, তার কাছে প্রার্থনা করব। আমেন, আমেন। সো 2025 আপনার এটা মনে রাখুন, আপনার জীবন বিদ প্রার্থনায়, প্রার্থনাকে প্রভুকে ডাকার কোনোদিনও ভুলে যাবে না, প্রার্থনা করতে ভুলে যাবে না, তাকে ডাকতে ভুলে যাবে না। আপনার যেমনই কষ্ট হোক, যতই হোক, কার নাম্বার যদি ফোন সুইচ অফই থাকুক, কিন্তু প্রভুর নাম্বার সবসময় খোলা, যে তাকে ডাকতে ভুলে যাবে না। ওকে, নাম্বার 2 প্রভু বলছে আর আমি তোমাকে কি দেব। এ কথাটা কে বলছে? আমেন। প্রভু বলছে তুমি আমাকে ডাকো, এবং প্রভু বলছে আমি তোমাকে উত্তর দেব। প্রিয়, আমাদের জীবন অনেক প্রশ্ন থাকবে, অনেক কষ্ট থাকবে, কিন্তু আমরা উত্তর খুঁজে ঘুরে বেড়াই। উত্তরের জন্য আমরা অনেক জনের কাছে জিজ্ঞাসা করি তো প্রভু আমি যে এটা করব, এর লোনটা
তুলবো না তুলবো না। 4 জনের কাছে জিজ্ঞাসা করব, বলো তো আমি লোন তুলবো, কত % ইন্টারেস্ট? কিন্তু আমরা ভুলে যাই প্রভুর কাছে জিজ্ঞাসা করলে প্রভু উত্তর দেবে না? হ্যাঁ, অবশ্যই প্রভু উত্তরটা দেবে। প্রভু আমি লোন তুলবো না তুলবো না। প্রভু আমি যে বিয়ে করার জন্য প্রস্তুত হয়েছি, আমি কি একে বিয়ে করব না করব না? আমি 4 জনকে জিজ্ঞাসা করার চেয়ে কাকে জিজ্ঞাসা করব? প্রভুর কাছে জিজ্ঞাসা করব। কারণ প্রভু বলেছে আমি তোমাকে উত্তর দেব। কি দেব? সেই আপনার যে কোনো প্রশ্ন থাকতে পারে, কিন্তু প্রভু আপনাকে উত্তর দিতে রেডি। কিন্তু আপনি কি তার কাছে গিয়ে প্রশ্ন করতে রেডি? আপনি ভাবেন না প্রভু উত্তর দেবে না। প্রভুর কাছে এমন নাই আপনার প্রশ্নের উত্তর নাই, সব প্রশ্নের উত্তর আছে। আপনার জীবনে এত কঠিন প্রশ্ন থাকলেও প্রভু কিন্তু আপনাকে উত্তর দিতে পারে। আমেন। ধরো একজন এরকম প্রশ্ন করেছে, এই তোমাদের ঈশ্বর না লাল সমুদ্রতে, তোমাদের লাল সমুদ্রের মধ্যে সমস্ত ইসরায়েলকে এই পার থেকে ওই পারে নিয়ে গেছে শুনলাম, কি করে সম্ভব? তোমরা জানো লাল সমুদ্র এত গভীর সমুদ্র, ওটা ওখানে লোক ডুবে যায়। কিন্তু তোমরা নাকি তোমাদের বাইবেলে লেখা আছে সবাই ওই সমুদ্রের মাঝখানে পথের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে গেছে। কার কানে ফুল জুড়াছে তোমরা? তোমাদের বাইবেল সত্যি নাই। কারণ ওই লাল সমুদ্রের জলটা হাঁটু পর্যন্তই ছিল। ওই জন্য ইসরায়েলিরা ওই হাঁটু পর্যন্ত জলেই ওরা এই পারে থেকে ওই পারে চলে গেছে। ওটা বাইবেলের গল্প। একজন একজনকে বলছে ওটা সত্যি নাই, ওরা হাঁটু পর্যন্ত জলের জন্যই সবাই পার করে চলে গেছে। কিন্তু আরেকটা পাস্টার বলেছে প্রভু তোমাকে অসংখ্য ধন্যবাদ। কিসের জন্য? ওই হাঁটু পর্যন্ত জলেও শত্রুদের জলকে তুমি বিনাশ করেছো। তুমি কত বড় মহান প্রভু। কারণ বাইবেলে লেখা আছে ওই ইসরায়েলের ওই মিসর দেশের সব সৈনিক নাকি ইসরায়েলদেরকে ধরতে গিয়ে ওই সমুদ্রেতে ডুবে নাকি মরে গেছে। তাহলে হাঁটু পর্যন্ত জলেও প্রভু তারা সবাইকে ডুবিয়ে মেরে দিয়েছে। আমার ঈশ্বর তো মহান হতে পারে। হালেলুয়া। প্রিয় প্রভুর কাছে এমন প্রশ্নের উত্তর নাই, সব প্রশ্ন উত্তর আছে। কিন্তু আপনি কার কাছে উত্তরের জন্য যাচ্ছেন? প্রভু বলেছে তুমি আমাকে অনুসন্ধান করো, তুমি আমাকে সন্ধান করো, তুমি আমাকে খোঁজো, তুমি আমাকে পাবে। প্রভু আপনাদের পাশে, আপনাকে উত্তর দিতে তিনি প্রস্তুত। প্রভু আপনাকে উত্তর দেন। সলোমনের প্রচুর জ্ঞান, এত জ্ঞান গোটা পৃথিবীর মানুষ তার জ্ঞানের জন্য তার কাছে এসেছে। হতে পারে আপনার পাড়ায় আপনি একজনই বিশ্বাসী, কিন্তু আপনার কাছে সব উত্তর আছে, কিন্তু আপনার পাড়ায় কার কাছে উত্তর নাই। কিন্তু আপনার কাছে যে কোনো বিশ্বাসী কষ্ট নিয়ে এলে আপনি ঠিক উত্তর দিতে পারবেন, যেটা আর কেউ দিতে পারবে না। বিশ্বাস করি। প্রিয় প্রভু আমাদের কাছে সব উত্তর রেখেছেন, কার কাছে সে উত্তর নাই। যদি আমরা প্রভুর কাছে থেকে উত্তর নিয়ে থাকি, আপনি প্রভুর উত্তর যদি নিয়ে থাকেন, আপনার ভিতরে, আপনার মনের ভিতরে অনেক উত্তর থাকবে। আপনি লোকদের কাছে আপনি সব প্রশ্নের উত্তর দিতে পারেন। অনেক লোক উত্তর দিতে কখনো জ্যোতিষীর কাছে, আজকে 1 তারিখ দেখবেন অনেক লোক তার হাত বাড়াবে, 2025 আমার কিছু হবে, আমার একটা ভালো বউ হবে, আমার একটা ভালো স্বামী হবে, আমি ভালো টাকা বাকা পাবো। জ্যোতিষী একটু হাত দেখে বলো কিছু হবে, টাকা লটারিতে পড়বে। আমি বলবো ওখানে যাবে না। বাইবেলে লেখা আছে প্রভু আমার হাতুর থালির, তার হাতুর থালিতে আমার সব হিস্ট্রিটাকে তিনি লিখে রেখেছেন। আমাদের হাতে কিছু নাই, প্রভু তার হাতে আমাদের সব জীবনের হিস্ট্রি তিনি রেখেছেন। হালেলুয়া। প্রিয়, তার কাছে সব ডেটা আছে। আপনি গিয়ে তাকে ওই ফোন নম্বরে কল করলেই তিনি আপনাকে বলবে বলো তোমার কি প্রশ্ন, আমি তোমাকে উত্তর দেব। আমেন। কিন্তু 2025 আমি বলবো আপনাদের গ্রামে অনেক লোকদেরকে আপনি একজন উত্তর দেওয়ার ব্যক্তি হতে পারবেন। আমেন। যার কাছে উত্তর নাই, ও নেতা হতে পারে, ও পাপী হতে পারে, ও জ্ঞানী হতে পারে, কিন্তু আপনার কাছে উত্তর আছে। কারণ করিন্থীয় পুস্তক 1:27 লেখা আছে তিনি মূর্খদের মনোনীত করেন জ্ঞানবানদের কি দেওয়ার জন্য? লজ্জা দেওয়ার জন্য। তিনি
তিনি দুর্বলদের মনোনীত করেন যাতে শক্তিশালীদের অবদস্থ করার জন্য। আমরা মূর্খ হতে পারি, কিন্তু তিনি আমাদেরকে উত্তর দিয়ে রেখেছেন। কারণ একটা মূর্খ ব্যক্তির কাছে উত্তর আছে, একটা জ্ঞানভর ব্যক্তির কাছে উত্তর থাকতে পারবে না। আমেন। সবাই অনেক বই পড়ে জ্ঞান অর্জন করতে পারে, কিন্তু বাইবেল একটাই বই, এখানে যে উত্তর আছে ওটা অন্য কোনো বই আপনি পাবেন না। আমেন। কারণ ধার্মিক ব্যক্তি যাজকেরা একটা বিবাচারী মহিলাকে নিয়ে এসে যিশুর কাছে প্রশ্নটা করলো, প্রভু আপনি তো সবাইকে ভালো করে দিচ্ছেন, আমার প্রশ্নের উত্তর দিন, এই মেয়েটাকে কি দেব? এ তো পাপ করে এসেছে, একে কি শাস্তি দেবেন আপনি? একে মেরে দেওয়ার চেয়ে অন্য কোনো শাস্তি নাই শাস্ত্রে, আপনি বলুন প্রভু কি করব, কি উত্তর দিন আমাকে। কারণ যাজকের কাছে অনেক জ্ঞান আছে, তারা শাস্ত্র নিয়ে এসেছে, কিন্তু প্রভু কোনো বাইবেল পড়ে তিনি জ্ঞান অর্জন করেনি, তিনি ঈশ্বরের সঙ্গে প্রার্থনাতে তিনি জ্ঞান অর্জন করে রেখেছেন। প্রিয়, কিছু জ্ঞান বাইবেলে নাই, কিছু জ্ঞান প্রার্থনাতে অর্জন করা যাবে। কিছু জ্ঞান অর্জন করতে গেলে বাইবেলের চেয়েও এক ধাপ উঠে প্রভুর কাছে উপবাসে বসতে হবে, তাহলে আপনি উত্তর পাবেন। আপনি উত্তর বাইবেলের নাই, ওটা প্রার্থনায় আছে, বাইবেলে কথাও নাই, কিন্তু যিশু একটা উত্তর দিলেন সব যাজকের দিকে। ও ভেরি গুড, শাস্ত্র নিয়ে আমার কাছে এসেছো তোমরা, তাহলে আমি তোমাদেরকে বলি যার মতো পাপ নাই সে ওর উপরে ডিল ছুড়ুক। যার মতে পাপ নাই, যে পাপ করেনি, তুমি কোনে অন্যায় করেনি, ওর উপরে দোষ চাপা আছে, ওকে তুমি অন্যায় করছো, তাহলে তোমার মতে যদি পাপ যদি না থাকে, তাহলে তুমি পাথর নিয়ে ওকে ডিল ছোড়ো, তো মারো। কি লেখা আছে বাইবেলে? ছোট থেকে সবাই চলে গেছে, কেউ দাঁড়াতে পারেনি। কেন? বাইবেলে লেখা আছে বিবেকে লেগেছে তাদের। প্রিয়, ওটা কোনো শাস্ত্রতে নাই ওই কথা, কিন্তু যিশু কোথায় থেকে পেলেন ওই উত্তরটা? যিশু ওই মহিলাকে বললেন, এসো মা। কোথায় সবাই চলে গেছে? আপনি আমাকে বলুন, ওখানে সব কেউ ধার্মিক নাই, কিন্তু একজন ধার্মিক। কারণ সবাই চলে গেছে, বিবেকে লেগেছে, কিন্তু একজন যায়নি। কে? তাহলে ওর মেয়ের গায়ে ডিল ছোড়ার মতো ক্ষমতা কার অধিকার? কিন্তু যিশুর অধিকার আছে ওই মেয়ের গায়ে হাত তুলে পাথর ছুঁড়ে মারতে। কিন্তু যিশু পাথর না নিয়ে তার কাঁধে হাত দিয়ে বলছেন, মা আর কোনোদিনও করো না, যাও, প্রভু তোমাকে ক্ষমা করে দিয়েছে। প্রিয়, এটাই প্রভুর কাছে থেকে আসার উত্তর। বাকি সবাই ওকে দোষ দিচ্ছিল, কিন্তু যিশুর কাছে সঠিক উত্তর ছিল ওই মেয়েকে আরেকটা সুযোগ দিয়ে ওই লাইফটাকে, ওর জীবনটাকে দীপ্তিময় করার। আমেন। কারণ এমন যাজকের কাছে ওই উত্তর নাই, কিন্তু যিশুর কাছে ছিল। কোথায় থেকে পেলেন? তিনি প্রভুর কাছে থেকে উত্তর পেয়েছেন। প্রভু উত্তর দেওয়ার ঈশ্বর, কিন্তু ওই উত্তর প্রভুর প্রার্থনাতে নাই, মণ্ডলীতে এলেই উত্তরটা পাওয়া নাই। আপনি নিজস্ব হাঁটু পেতে চোখ বন্ধ করে দুটো হাত বাড়িয়ে প্রভুর কাছে বলতে হবে, প্রভু তুমি আমাকে উত্তর দাও, তুমি আমার সঙ্গে কথা বলো, তুমি আমার সঙ্গে গল্প করো, প্রভু তুমি আমাকে দাও, কথা দাও, আমাকে কি করতে হবে। আপনি যদি হাঁটু না পাতেন, একটু তো হাঁটুতে ব্যথা হতে হবে, একটু তো কষ্ট হতে হবে, একটু তো নিজেকে কষ্ট দিতে হবে উপোস দিয়ে। কেন? প্রভুর আওয়াজ শুনতে আপনাকে নিজেকে একটু তো দেবেন। সাধু পৌল বলছে, আমি নিজেও অযোগ্য না হয়ে কারণে আমার শরীরকে আমি কঠিন সংযমে রেখেছি। কেন রেখেছি? কত দুদিন আমরা উপোস রেখেছি, কত দুদিন নতুন বছর প্রবেশ করার জন্য কত দুদিন আমরা উপোস রেখেছি। আমরা প্রত্যেক জনের জন্য প্রার্থনা করেছি, মণ্ডলীর প্রত্যেকটা বিশ্বাসীর জন্য আমরা প্রার্থনা করেছি, যেন 2025 প্রত্যেক জনের জীবনে এই বাক্য যেন পূর্ণ হোক, যেন প্রত্যেকটা বিশ্বাসী যখন প্রভুকে ডাকবে ও যেন প্রভুর উত্তর পায়। যেন উত্তর পাওয়ার জন্য আমি বলি না, দ্বিতীয় জিনিস আমি আর একটু উপরে গিয়ে প্রভু বলেছে, তোমার একটা মণ্ডলী লোক অন্যজনকে যেন সঠিক উত্তর দেওয়ার মতো যোগ্যতা হতে পারে। প্রিয়, প্রভু আপনাকে অনেক উত্তর দেবে, যেটা আপনার পাড়ায় কার কাছে ওই উত্তর নাই, প্রভু আপনাকে সে উত্তর দেবে। আপনি রেডি উত্তরটা পেতে? তাহলে হাঁটু পেতেও রেডি হয়ে যেতে হবে,
2025 আমেন। 2025 হাঁটু পেতেও রেডি হতে হবে, যদি ব্যথা হোক যন্ত্রণা হোক আমাকে হাঁটু পেতেই প্রভু তুমি আমাকে উত্তরটা দাও, তাহলে আমি তোমাকে ছাড়বো। প্রভুর কাছে বলতে শিখতে হবে। নাম্বার 2, প্রভু বলছেন আমি তোমাকে উত্তর দেব। নাম্বার 3, তিনি উত্তর কি রূপে তিনি দেবেন? মহৎ আর দূরহ নানা বিষয়ে তোমাকে জানাইবো। সাধারণভাবে তিনি উত্তর দেবে না, মহৎ আর দূরহ, মাইটি অর গ্রেট, সাধারণভাবে তিনি উত্তর দেন না, তিনি মহৎ রূপে তিনি কাজ করবেন। আমাদের একটা মনোভাবনা আছে, একটা জ্ঞান রয়েছে, একটা ডিসিশন নিয়ে রেখেছে আজকে আমাকে এটা প্রয়োজন, তাহলে আমি বেঁচে থাকতে পারবো। মানে আমি নিজস্ব একটা কল্পনা পরিকল্পনা করে রেখেছি। কিন্তু আপনি জানেন আপনার জন্য ঈশ্বরের পরিকল্পনা কি? আপনার পরিকল্পনা সাধারণ, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা অসাধারণ। আপনার পরিকল্পনা আকার রূপে, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা নিরাকার রূপে। আপনার পরিকল্পনা বাস্তবিকভাবে, ঈশ্বরের পরিকল্পনা বাস্তবিকভাবে নাই। আপনি দেখবেন বাইরে, কিন্তু প্রভু বাইরে দেখবে না। আপনি বিচার করবেন আপনার মতো, কিন্তু ঈশ্বর আপনার মতো বিচার করবে না, তিনি আপনার চেয়ে আলাদা রকমের বিচার করবে। আপনি সাধারণ লোক নিজেকে ভাবতে পারেন, কিন্তু ঈশ্বর আপনাকে কখনো সাধারণ ভাবে ভাবেননি। আমেন। প্রিয়, আমি সর্বদাই বলি ঈশ্বরের দৃষ্টিতে আপনারা খাঁটি সোনা। কারা আপনারা? সোনা কোথায় থাকে? প্রিয়াঙ্কা বলছে গলায় থাকে। আমার গয়না কোথায় রাখো? আলমারি নাই, লাখারে কোথায়? সো গয়না শোকেসের উপরে থাকে না, এমনি টেবিলের উপরে ফেলে দেয় না। কেন আমরা যেখানে সেখানে গয়না ফেলে দিই না কেন? একবার একটা ক্যারেটের দাম সামান্য ছিল 1 গ্রাম সোনা। এখন জানি না, আমি কবে আমি কিনে নিই, জীবনে কোনোদিন কারোর জন্য সোনাই কিনে নিব। কত গ্রাম এখন দাম? কবড়ি কিনলেন? কত দাম বললেন? 73,000। অনেকজন বলছে বাবরে থাক, আর ছেলে মেয়েকে আর বিয়ে দিতে হবে না, আমার অত সোনা গয়না আমি কোথায় থেকে জোগাড় করব, অত টাকা আমি কোথায় পাবো, অত 1000 টাকা আমি কি করো? এক ভরি সোনার এত দাম। অনেকজনের চোখগুলো উপরে উঠে যাচ্ছে কেন? না কেউ চেক করে নিচ্ছে আমার কানের সোনাগুলো ঠিকঠাক আছে তো, না হলে স্বামী নিয়ে গিয়ে বিক্রি করে দেবে। তো ওটা আপনি কোথায় রাখেন? ওটা আপনি শোকেসের উপরে নাই, আপনি টিপাইয়ের উপরে নাই, কোথায় থাকবে? ওটা আলমারি, কারণ গিনতি ওটা দাম বেশি। প্রভুর দৃষ্টিতে আপনারা কারা? এমনি সোনা নাই, 24 ক্যারেটের সোনা। কত ক্যারেটের? সাধারণ নাই, খাঁটি হলমার্ক 24 ক্যারেটের সোনা প্রভু আপনাকে তার হাতে রেখেছে। কিন্তু আপনি অনেক সময় ভাববেন আপনি লোকদের সঙ্গে মিশে তার সঙ্গে ফ্যারকি করে আপনি ওই কাটি সোনা জিনিসটাকে অনেক সময় আপনি হারিয়ে ফেলবেন না। 2025 ইউ আর স্পেশাল। আপনি বিশেষ একজন ব্যক্তি ঈশ্বরের দৃষ্টিতে কাটি সোনা। আপনি ওই মোর মাথায় বসে 4 জনের মতো বসে গল্প করার ব্যক্তি নয়। আপনার পথ আলাদা, আপনার চিন্তা ধারণা আলাদা, আপনার মনোভাবনা আলাদা। কারণ প্রভু আপনাকে আলাদাভাবে বলতে চাইছে, কারণ তিনি বলছেন আমি তোমাকে নিকট রহস্য কথা জানাবো। কি কথা জানাবো? সাধারণ তথ্য নাই, সাধারণ বিষয় নাই, সিক্রেট, প্রভুর নিকট রহস্য কথা। রহস্য বিষয় কে কাকে বলে? আপন জনকে বলবে তো না, রাস্তাতে যাওয়ার লোকে সবাই রহস্য বলে দেবে, এ বাবু আয় তো, আমি মরে গেলে আমার বাড়িতে ওখানে গয়নাগুলো আছে নিয়ে নাও।
সবাইকে বলে দেবে মরার শেষ মুহূর্তে তার বাচ্চাটার হাত ধরে বলি, শেষ নিঃশ্বাস যাওয়ার মুহূর্তে, বাবু ওই পেটি, হ্যাঁ দাদু পেটি, ওই 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 জায়গাতে, হ্যাঁ দাদু ওই জায়গাতে, ওই দেশের বাড়িতে, হ্যাঁ দাদু দাদু আগে বিষয়টা বলো, দেশের বাড়িতে ওই ঘরে ওই আলমারিতে কি কি, ওই দলিল, হ্যাঁ দলিল, হ্যাঁ হ্যাঁ ওইটাই। তারপরে কারণ ওটা রহস্য কথা, ওটা শুধু শুনতে চাইছি আমি, দাদু আমার জন্য কি রেখে যাচ্ছে। দাদু ওই দেশের বাড়িতে ওই ঘরের ভিতরে ওই দেওয়ালের ভিতর, দাদু ওই শেষ কথাটা বলে মরগো, ওই শেষ কথাটা বললে না দাদু তুমি, কারণ দেওয়াল পর্যন্ত শুনলাম, কোন দেওয়াল, উত্তর না পূর্ব না দক্ষিণ, ওইটা বললে না প্রভু তুমি দাদু। কারণ রহস্য কথা, রহস্য কথা কেউ কাউকে সবাইকে বলবে না। প্রভু বলছে আমি তোমাকে রহস্য কথা বলবো, কিন্তু তুমি কি তোমার লাইফকে সিরিয়াসলি ভাবো না সাধারণ ভাবে ভাবো। আপনি সাধারণ লোকদের মতো ঘুরে বেড়াবার জন্য নাই বর্ধমান শহরে, আপনি বিশেষ একজন, প্রভু আপনাকে বিশেষ রূপে রেখেছে, আপনি বিশেষ একজনের রূপে জীবন যাপন করতে হবে। আমেন। চারজনের মতো কথাবার্তা আপনার মুখ থেকে বেরলে হবে না, চারজনের মতো ব্যবহার আপনার কাছে থেকে এলো হবে না, আপনি আলাদা। কারা আপনারা? আপনি আলাদা। কে আপনি বলুন, কে আপনি? ঠিক বলেছে কবিতা, 24 ক্যারেট কাটি সোনা না থাকলেও মুখে বলতে কি সমস্যা, বলুন আমি 24 ক্যারেট কাটি সোনা। আমেন, হালেলুয়া। তো প্রভু আমাকে আলাদা দৃষ্টিতে যখন দেখেছে, আমাকে তিনি ভালোবেসেছে, কিন্তু আমাকে ওই মূল্যটা মানটাকে রাখতে হবে, ওই মানটাকে রাখতে হবে। প্রভু আমাকে আলাদা দৃষ্টিতে দেখছে। শুনুন, আপনার গ্রামে 70টা বাড়ি আছে, কিন্তু 70 বাড়ির মধ্যে প্রভু আপনার প্রার্থনায় শুনবেন, বাকি 69 বাড়ির কথা প্রভু শুনবে না, কারণ তারা অধার্মিক, তারা ধার্মিক নাই। আপনি একজনই ধার্মিক, কারো প্রার্থনা শুনেনি, শুধু নোহর প্রার্থনা প্রভু শুনেছে। তখনকালে অনেক লক্ষ লক্ষ মানুষ ছিল, কিন্তু প্রভু কার প্রার্থনা শুনেছে? শুধু নোহর সঙ্গে প্রভু কথা বলেছে, তুমি জাহাজ তৈরি করো, বিপদ আসছে, দুর্ভিক্ষ আসছে, দুর্ঘটনা আসছে, খামান তুমি রেডি হয়ে যাও। নোহ সবার মতো নাই, চারজনের মতো মোর মাথা চা দোকানে বসে আড্ডা মারার লোক নাই নোহ। সবাই আড্ডা মারবে, কিন্তু নোহ প্রার্থনা করে। সবাই গল্প করবে, কিন্তু নোহ বাইবেল পড়বে। সবাই ভাববে গল্প, কিন্তু নোহ ওরকম নাই। তিনি প্রভুর নিকট রহস্য শোনার জন্য প্রস্তুত। প্রভু বলেছে বন্যা হবে, মহাপ্রলয়ন হবে, জল হবে, সবাই নষ্ট হবে, কিন্তু নোহ আমি তোমার পরিবারকে রক্ষা করব। আমেন। দিন আসছে 25, হতে পারে অনেক কিছু আপনার আশপাশে হবে, কিন্তু কাবড়ে যাবে না। কি হবে না? কাবড়ে যাবে না। কেন? প্রভু আপনার জন্য একটা জাহাজ তৈরি করেছে, ওটা আপনার জন্য, আপনার পরিবারের জন্য। ওখানে সবাই ডুববে, কিন্তু আপনি ডুববে না, আপনি নিরাপদে থাকবেন। আমেন। কারণ প্রভু রহস্য কথা বলবে, আপনি শুনতে রেডি থাকুন। সাধারণ ভাবে নাই, সবাই সবার কাছে বলবে না। যে লাইফটাকে অবহেলা করে প্রভু তার সঙ্গে কথা বলার ইচ্ছা নাই না। প্রভু ওরকম ঈশ্বর নাই যাকে তাকে দৌড়ে কথাটা বলবে। যে লাইফটাকে সিরিয়াসলি নাই, যে জীবনটাকে গুরুত্ব দেয়, আপনি আপনার লাইফটাকে গুরুত্ব দেবেন, আপনার জীবনটাকে সিরিয়াসলি নেবেন। আর কিভাবে ছেটে এটা ছোট ছেলের খেলার মতো লাইফটাকে নেবে না। 2025 কার জীবন পতন হবে, কার জীবন উন্নতি হবে, কার জীবনে অনেক আশীর্বাদ দেবে, প্রভু অনেক নিকট রহস্য প্রকাশিত করবে, কিন্তু রেডি হতে হবে। কেউ জাহাজে ডুববে, কেউ জাহাজের বাইরে চিৎকার করবে, কিন্তু তার জন্য দরজা বন্ধ হয়ে যাবে। বাইবেলে লেখা আছে বরের সাথে সব কন্যারা চলে গেছে, গেট লাক।
সবাই এসে চিৎকার করছে, বর আমাদের জন্য দরজা খুলো। কিন্তু ভিতরে থেকে একটাই আওয়াজ এলো, আমি, শুনবেন কাকে ওই কথা বলা হয়েছে? বিশ্বাসী না বিশ্বাসী? হ্যাঁ বিশ্বাসী। 10টা কুমারী, তারা সবাই বরের জন্য অপেক্ষা করছে। তো সবাই বর আসবে, বরণ করতে হবে, সবাই বিয়ে বাড়িতে, প্রভু যিশু আসবে, সবাই তো তার জন্য প্রস্তুত আছে। কিন্তু কেউ ঘুমাচ্ছে, কেউ জেগে আছে, কেউ প্রার্থনা করছে, কেউ পাপ করছে, কেউ প্রভুকে গুরুত্ব দিচ্ছে, কেউ সিনেমাকে গুরুত্ব দিচ্ছে, কেউ মণ্ডলীতে আসছে, কিন্তু কেউ মণ্ডলীতে এসেও জীবনটাকে সিরিয়াসলি ভাবে নেয় না। সবাই আসা যাওয়া করছে, কিন্তু প্রভু যেদিন আসবে, কিন্তু সেই দিন যারা তার হারিকেনের তেল নিয়ে, আলো নিয়ে প্রস্তুত থাকবে, সে কিন্তু প্রবেশ করবে। কিন্তু বাকি সবাই তেল নাই, প্রস্তুত হতে পারেনি। মণ্ডলী প্রস্তুত হতে হবে। 2025 তোমাকে রেডি হতে হবে। আপনার লাইফকে আপনি সিরিয়াসলি ভাবতে হবে। আপনি সাধারণভাবে আপনার জীবনটাকে ভাবলে হবে না। হতে পারে আপনি অশিক্ষিত, নো প্রবলেম। হতে পারে আপনি বুদ্ধি জ্ঞান নাই, নো প্রবলেম। প্রভুর কাছে আপনি শিক্ষিত, অশিক্ষিত, আপনি জ্ঞান, আপনি দুর্বল, এর কোনো ম্যাটার পড়ে না প্রভুর কাছে। লোকদের কাছে ম্যাটার পড়ে, ও তুমি ওই জাত, ও দাঁড়াও ওখানে দাঁড়াও, পরে এসো। কিন্তু প্রভুর কাছে ওই ম্যাটার পড়বে না। প্রভু সিরিয়াসলি তোমাকে দেখছে, তোমার টাকাকে কেমন খরচা করছো। প্রভু সিরিয়াসলি দেখছে তোমার লাইফটাকে কেমন ইউজ করতো, এইভাবে তোমার প্রতিদিন লাইফটাকে দেখছো। প্রভু সিরিয়াসলি দেখছে না। আমরা সবাই দেখছি। দ্বিতীয় জায়গাটা আমাদের খুব ভালো লাগে। প্রভু বলছে, আমি তোমাকে কি দেব? প্রভুর উত্তর পেতে চান? কারণ প্রভু নিজেই বলছে তুমি আমাকে ডাকো। তার মানে আপনি বুঝছেন প্রভু কত সিরিয়াস, প্রভু কত গুরুত্ব দিচ্ছে আপনার লাইফকে নিয়ে। প্রভু অগুরুত্ব দিইনি, প্রভু গুরুত্ব দিচ্ছে। কিন্তু প্রশ্ন এটাই, আপনি আপনার জীবনটাকে কত গুরুত্ব দেন? প্রভুর জন্য আপনার জীবনটাকে কত গুরুত্ব দেন? আপনার লাইফে আপনি কি করেন? আপনি রোজগারটাকে আপনি কেমন খরচা করেন? কোথায় গিয়ে টাকাগুলো ফেলেন? কোথায় গিয়ে ইউজ করেন? কিভাবে থাকেন? কিভাবে চলেন? আপনার সময়গুলোকে কেমন করে কাজে লাগান? আপনি আপনার জীবনটাকে নিয়ে প্রভুর জন্য আপনাকে খুব সিরিয়াস থাকতে হবে। আপনি যদি প্রভুর ব্যাপারে সিরিয়াস থাকেন, প্রভু আপনার ব্যাপারে দেখে দেখে যত্ন ভাবে আপনার প্রত্যেকটা কথাও তিনি উত্তর দিয়ে যাবেন 2025-এ। আমেন। সো প্রভু বলেছে, মহৎ আর দুরূহ নানা বিষয়ে তোমাকে জানাবো। প্রভু সিক্রেট বিষয় জানাবে, আপনি দেরি হয়ে যাবেন। 4 নম্বরে লেখা আছে, যাহা তুমি, মনে রাখবেন প্রভু যা কিছু করবে আপনি তার কল্পনাও জীবনে করে দেখিনি। আপনি সেই সম্পর্কে আপনার কোন আইডিয়াও নাই যে প্রভু আপনাকে কেমন করে আশীর্বাদ দেবে, প্রভু কিভাবে আপনাকে ব্যবহার করবে। আমরা কেমন জানেন? পিতরের মতো। সারা রাত মাছটা ধরেছে পিতর, কিন্তু একটা মাছও পায়নি। সকালে এসে তার খালি জালটাকে পরিষ্কার করছে, একদম ও ফিলিপ যখন সব পরিষ্কার করছে। তো যিশু এলেন, পিতরকে বলেন, পিতর কি ব্যাপার, কেমন চলছে জীবন, চলো মাছটা দৌড়ে আসি। পিতর বলল, প্রভু সারা রাত পরিশ্রম করেছে, কিন্তু আমরা সংখ্যাকে একটাও পাইনি। পিতরের লাইফ প্রচুর বিফল, সফলতা নাই। এত পরিশ্রম করে পিতর, এত হার্ড ওয়ার্ক করে, এতটা সিরিয়াসলি মাছটা ধরে, কিন্তু একটাও মাছ পায়নি। লাইফে কোনো সাকসেসটাই নাই। সকালে এসে প্রভু বলছে, পিতর মাছ পেলে না, চলো জালটা ফেলবে গভীর জলে। প্রভু মাছ পাইনি আমি সারা রাত, আমার সারা রাত ঘুম নষ্ট হয়েছে, এবার বাড়ি যাব খালি হাতে, এবার আমি আপনার কথা কি করে শুনবো? আবার যাব দিনের বেলা জাল ফেলবো। প্রভু ছেড়ে দিন, আমার দ্বারা হবে না। প্রভু বলেছে, না পিতর যাও, আমার কথা শোনো। প্রভু আপনার কথা শুনবো, কিন্তু আপনি কি আমার পরিস্থিতি জানেন? আমি একজন মাছ ধরার
ব্যক্তি, আমি জানি রাত্রিবেলা মাছটা পড়ে, দিনের বেলা তো পড়ে না। তো আপনি বলছেন মাছটা দিনের বেলায় জালটা ফেলো, কিন্তু এটা কি করে পসিবল হবে? কারণ আমার জ্ঞান আছে, আমি আইডিয়া আছে, কিন্তু আপনার আইডিয়া কি করে কাজ হবে? প্রভু বলছে তুমি শোনো না, যাও না জাল ফেলো। তো প্রভুর কথা শুনে পিতর গিয়ে জালটা ফেলেছে। একটু চলো, প্রভু আপনি যখন বলছেন, আপনি একজন কাঠমিস্ত্রি, আপনি একজন প্রভুর বাক্য প্রচার করেন, আপনার কথা তো শুনতে ভালোই লাগছে, মিষ্টি লাগছে, আপনার কথা তো অনেক শান্তি পাচ্ছি, তবু আপনার কথার মতো আমি জালটা ফেলছি। কিন্তু পিতর জানো না ওই কথা শোনার কারণে ও কি পেতে চলে এসেছে। পিতরের কোনো আইডিয়াও নাই কিচ্ছু গুণের মতে ওই যে নৌকাতে দাঁড়িয়ে আছে কালি নৌকা, ওটা বলবে ডুবেও যাবে। ও কোনো আইডিয়াও নাই, সারা রাতের পরিশ্রম বিফল হয়েছে, কিন্তু 5 সেকেন্ডের পরিশ্রম প্রভুর বলার একটা কথায় অনেক কিছু বদলে যেতে চলে এসেছে। কারো আইডিয়া আছে আমাদের লাইফে কি হতে চলে এসেছে, পরে কোন কি হতে চলে এসেছে? আপনার কোনো আইডিয়াই নাই। কারণ ওই গুণ এখানে লেখা আছে তুমি নিজেও জানি না তোমার লাইফে কি হতে চলে এসেছে। পিতরের মতোই কোনো আইডিয়া নাই, পিতর শুধু জালটা ফেলেছে। প্রিয়, সেই দিন পিতরের লাইফে একটা বিশাল কিছু একটা আনন্দ হয়েছে, কারণ ও নিজে অনেক আইডিয়া ব্যবহার করে জাল ফেলেছে, কোনোদিন মাছ পায়নি, কিন্তু সেই দিন মাছটা ধরার জন্য জাল ফেলেছে, কিন্তু জালটা টানতে পারেনি। কি করতে পারেনি? পিতর ভাবছো কোথায় পাথরে পাথরে আটকে গেছে জাল নাকি? প্রভু আমার রোজকাটাই নষ্ট যাবে যদি জালটা ছিঁড়ে যায়। কিন্তু ও জানে না ওই পাত্রে আটকায়নি, ও মাছের বাড়িতে এত ওয়েট হয়ে গেছে, ওই ওজনে জাল টানতে পারছি না। অনেক জীবনে পরিশ্রম করেছে ব্লেসিং এর জন্য, কিন্তু প্রতিদিন জালটা এসে চোখের জলে জালটাকে ধুয়ে ধুয়ে রোতে মেলে দিত, কিন্তু তখন যখন জালটাকে টানছে কিন্তু টানতে পারছে না, টানতে টানতে শুধু লাপালাপি আওয়াজ শুনছে। হ্যাঁ প্রিয়, প্রভু যখন আশীর্বাদ করবে আপনি নিজের চোখটাকে বিশ্বাস করতে পারবেন না। জালটাকে টানছে, কিন্তু জালের ভিতরে কি আছে? কি আছে? তো জালটা টানছে, ওটা কি করতে পারছে না। তো পিতর বুঝতে পেরেছে ওর আইডিয়া, কারণ এটা সাধারণ জ্ঞান, তো বুঝতে পেরেছে অবশ্যই আমার জালে মাছ আছে। তো সঙ্গে সঙ্গে হে যাকব, হে জগৎ, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি নৌকাটা নিয়ে এসো। তারা ছুটে এসেছে, সবাই একসাথে মিলে জালটাকে ধরে টানছে, কিন্তু যত টানছে যত ভারী হয়ে যাচ্ছে, যত টানছে যত লাপালাপির আওয়াজ শুনছে। দেখা গেল একটা বিরাট জাল ভর্তি কি মাছ, সব নৌকাতে তুলছে। আমার বাইবেলে লেখা আছে, আমি জানি না আপনার বাইবেলে কি লেখা আছে, আমার বাইবেলে লেখা আছে ওই মাছের বাড়িতে ওয়েটের কারণে নৌকা ডুবে যেতে লাগলো। আপনার বাইবেলে কি লেখা আছে আমি জানি না, ওইটাই লিখেছে? ওইটাই লিখেছে? আমার বাইবেলে লেখা আছে ওই নৌকার ওজনে, নৌকা মাছের ওজনে নৌকা ডুবে যেতে লাগলো। পিতর বিশ্বাসই করতে পারেনি, কিছুক্ষণের আগে ও আইডিয়া করতে পারেনি ওর লাইফ কিভাবে বদলে যেতে পারে। কার কথা শোনার মাত্রই? আমার ঈশ্বরের কথা শোনার মাত্রই। ঈশ্বরের কথা শুনলে তুমি নিজেও জানে না তোমার লাইফে কি করতে এসেছে, ইভেন নেক্সট 5 মিনিটে অনেক কিছু ঘটে যাবে। হ্যাঁ, নেক্সট 10 মিনিটে অনেক কিছু ঘটে যাবে যদি আপনার কথা, যদি প্রভুর কথা আপনি শুনেন। কিন্তু আমরা কারা জানেন? পিতরের মতো বিলাপ করার। প্রভু কিচ্ছু হয়নি, আপনি কি জানেন? আপনি কি পারবেন? আপনার দ্বারা কি হবে? আমি এগুলো করে আমার কি হবে? এগুলো করার কারণে আমার লাভ কি? কিন্তু এই বাইবেলে লেখা আছে প্রভু মহৎ কাজ করবে, কিন্তু তুমি জানতে পারবে না। 2025 অনেক জনের জীবনে এরকমই ঘটবে, অনেক জনের জীবনে ঘটবে। আপনি পরে ক্ষণে অবাক হয়ে যাবেন প্রভু আপনার জন্য কি করেছে।
কিন্তু আমি বলে দিচ্ছি, অনেকজন আফসোস করবে প্রভুর কথা না শোনাবার কারণে। আপনি জমিতে আপনি প্রভুর কথা না শোনাবার কারণে, আপনি জাল না ফেলার কারণে আপনি আফসোস করবেন, আমি পেলাম না কিছু। কিন্তু আফসোস করবেন না, একটা সিদ্ধান্ত নেবেন, হ্যাঁ প্রভু আমি তোমার কথা শুনবো। আমেন। 2025 প্রভু এই প্রতিশ্রুতি দিয়ে আপনাকে আশীর্বাদ করুক। 4টে বিষয়। নাম্বার 1, প্রভু বলেছে তুমি কাকে ডাকো। নাম্বার 2, তিনি বললেন আমি তোমাকে সব প্রশ্নের উত্তর দেব। এবং তিনি কি দেখাবেন আমাকে, মহৎ আর দূরহ নানা বিষয় আমি তোমাকে জানাইব, নিকট রহস্য, সিক্রেট প্রভু বলতে চাইছে, যদি আপনার লাইফকে সিরিয়াসলি ভাবেন। 4 নম্বর, তিনি যেটা করবেন সেটা আপনি নিজেও জানেন না। প্রিয়, এই প্রতিশ্রুতি বাক্য 2025-এ আপনার জীবনে পূর্ণ হোক। একবার বসে 2 হাত তুলবেন, একবার আপনি চোখ বন্ধ করবেন এবং প্রভুর দিকে তাকিয়ে শুধু বলুন, প্রভু এই বাক্য এই 2025-এ আমার জীবনে পূর্ণ হোক। সবাই মুখ খুললে নিজে নিজে মুখ খুলে বলুন যে প্রভু এই বাক্য 2025-এ আমার জীবনে পূর্ণ হোক। প্রভু আগামী দিনে এই বাক্য আমার জীবনে পূর্ণ হোক। প্রভু আমি তোমাকে ডাকবো রাজা, প্রভু আমি তোমাকে ডাকবো প্রভু তুমি আমাকে উত্তর দেবে রাজা, তুমি মহৎ কাজ করবে রাজা, যেটা জীবনে কোনোদিনও আমি কল্পনা করিনি। প্রভু আমার জীবনের জন্য, প্রভু আমার পরিবারের জন্য, আমার মণ্ডলীর জন্য ও প্রভু যে পরিকল্পনা রেখেছে সেটা আমার জীবনে সফল হবে, ও আমার পরিবারে সফল হবে, ও আমার জীবনের ক্ষেত্রে সেটা সফল হবে, আমার আধ্যাত্মিক জীবনে সেটা সফল হবে। প্রভু তোমার পথ, তোমার বাক্য আমার পরিবারে, আমার জীবনে এটা পূর্ণ হবে রাজা, এটা পূর্ণ হবে রাজা, এটা পূর্ণ হবে। প্রভু সবাই মুখ খুলে বলুন, এটা পূর্ণ হবে, 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 এটা পূর্ণ হবে। এ বাক্য আমার জীবনে পূর্ণ হবে, এ বাক্য আমার জীবনে পূর্ণ হবে, এ বাক্য আমার জীবনে পূর্ণ হবে। আমার জীবনটাকে আমি সাধারণভাবে নেব না, আমার জীবনটাকে আমি সাধারণভাবে রাখবো না। অসাধারণ ঈশ্বরের কাছে আমার জীবনটাকে অসাধারণভাবে আমি সমর্পণ করব। এই বাক্য আমার জীবনে পূর্ণ হবে, ঈশ্বরের বাক্য আমার জীবনে পূর্ণ হবে, ঈশ্বরের বাক্য আমার মণ্ডলীতে পূর্ণ হবে, ঈশ্বরের বাক্য আমার গ্রামে পূর্ণ হবে, ঈশ্বরের বাক্য আমার শহরে পূর্ণ হবে, ঈশ্বরের বাক্য আমার দেশে পূর্ণ হবে, ঈশ্বরের বাক্য আমার ব্যক্তিগত জীবনে পূর্ণ হবে। হ্যাঁ প্রভু, তুমি এই বাক্যকে তাদের জীবনে, ও প্রভু তুমি সব কিছুর পরিবর্তে এই বাক্য তাদের জীবনে সফল হোক রাজা। তাদের সারাটা বছর, আগামী সারাটা বছর প্রভু যিশু তোমার হাত প্রত্যেক জনের উপরে থাকবে, প্রত্যেকটা পরিবারের উপরে থাকবে, প্রত্যেকটা সন্তানের উপরে থাকবে। সমস্ত শয়তানকে আমি আদেশ করি প্রভু যিশু খ্রিস্টের নামে, ও পরিবারগুলোকে ছেড়ে, জীবনটাকে ছেড়ে ও দূর হয়ে যাবে। তোর কোনো অধিকার থাকবে না, তোর কোনো জায়গা থাকবে না, তোর কোনো স্থান থাকবে না, ও কোনো বিষণ্ণতার জায়গা নেই, ও কোনো রকমের চিন্তার জায়গা নেই, কোনো প্রকারের অভাবের জায়গা নেই, কোনো রকমের ও বিফলের জায়গা নেই। ও ঈশ্বরের বাক্য আমার জীবনে পূর্ণ হচ্ছে। আমেন। যারা গ্রহণ করছেন, ও প্রভু আপনাদের জীবনে মহৎ কাজ করতে চলে এসেছে, মহৎ কাজ করতে চলে এসেছে। এই মুহূর্তে সেই মহৎ কাজকে আপনি দেখতে পারবেন। একটা মাইটি জিনিস, একটা অসাধারণ জিনিস আপনার জীবনে আজ থেকে শুরু হতে চলে এসেছে, আজ থেকে ও শুরু হতে চলে এসেছে। ও এক্ষুনি সবই সরে যাচ্ছে, এক্ষুনি সবই দূর হয়ে যাচ্ছে, এক্ষুনি সেই হতাশা দূর হয়ে যাচ্ছে, এক্ষুনি সে সন্দেহ দূর হয়ে
যাচ্ছে, এক্ষুনি সে অশুভ শক্তি হাত আপনার জীবন থেকে ও সরিয়ে দিচ্ছে। ও এক্ষুনি ওই নিরাশা আপনার জীবন থেকে দূর হয়ে যাচ্ছে, ওই বিফলের জীবন আজকে বদলে যাচ্ছে। যে এই নতুন বছরে প্রভু আপনাকে অসাধারণ পথে নিয়ে যাবে, প্রভু আপনাদেরকে অসাধারণ ভাবে আশীর্বাদ করবে। লেখে মেনে দেরাবালা ও রেবেলে সাক্ষী মেনে দিনি আন্তরাবা ও রেখেবে সান্দারাবা। বাবা সবাই হাত বাড়িয়ে প্রভুর অভিষেকে ভরপুর হয়ে ও রাখবে সান্দা লেখে মেনে দুরাবালা সাবালা লেগে মেনে রেবালা শিকিবিলিরিয়া। প্রত্যেকটা সন্তানের উপরে অভিষেক তুমি বলে দাও রাজা, একটা নতুন অভিষেক, একটা নতুন সামর্থ্য, এটাকে বিশ্বাস করার শক্তি দিবে, এটাকে বিশ্বাস করার সামর্থ্য দিয়ে দেবে, এটাকে বিশ্বাস করার ক্ষমতা তিনি আপনাকে দেবে। ও हालेलुया जीसस, हालेलुया प्रभु जीसु, हालेलुया प्रभु परमेश्वर, हालेलुया महिमामय ईश्वर। ধন্য হো তুমি প্রভু, ধন্য হো রাজা। আজকে তোমার চরণটাকে আমরা স্পর্শ করছি রাজা, আজকে তোমার চরণটাকে আমরা স্পর্শ করছি রাজা, আজকে তোমার চরণকে আমরা স্পর্শ করি প্রভু। কোন অমঙ্গল আমার জীবনে আসবে না এই বছর, ও কোন মৃত্যু আমার পরিবারে ঘটবে না, কোন রোগ আমার পরিবারকে স্পর্শ করতে পারবে না, কোন অশুভ শক্তি আমার পরিবারকে স্পর্শ করতে পারবে না। যীশু খ্রিস্টের স্বর্গদূত, যীশু খ্রিস্টের রক্ত অনেক জনকে ঘিরে রাখছে, ও ঘিরে রাখছে, ও ঘিরে রাখছে। ও আপনি প্রভুকে বলুন, হ্যাঁ প্রভু তোমার রক্ত আমাকে ঘিরে রাখো রাজা, তোমার রক্ত আমাকে ঘিরে রাখো। ও অনেক জনের উপরে ঈশ্বরের সামর্থ্য নেমে আসছে, অনেক জনের উপরে ঈশ্বরের পরাক্রমের হাত নেমে আসছে, অনেক জনের উপরে ও তিনি দাউদকে গলিয়াতকে জয় করার মতো ক্ষমতা প্রদান করছে। ও তুমি শক্তিশালী হবে, তুমি বলবান হবে, ও তুমি সামর্থ্যতে ভরপুর হবে। ও সাদা রাখা মানা দিলে ও রিবালা সান্দুরা মানারা লেখে মেনে সালাদুরা মানা ও রেবে খেলে শাখা মানা তুরা লেখেবে শান্তারা বালা। ও প্রভু যীশু, এ আগামী বছরে, এ আগামী দিনগুলোয় অনেক পরিবারের মধ্যে প্রভু একটা মহৎ কর্ম করবে, অনেক পরিবারের উপরে প্রভুর একটা মহৎ অলৌকিক সামর্থ্যের কাজ আপনি দেখতে পারবেন। আপনার ছেলে মেয়েদের জীবনের উপরে, আপনার ছেলে মেয়েদের জীবনের উপরে আপনি অনেক ঐশ্বরিক মহিমা দেখতে পারবেন, কারণ আপনি ঈশ্বরের সন্তান হয়েছেন বলে প্রভু আপনার ছেলে আর মেয়েকে সে ঐশ্বরিক জ্ঞানে ভরপুর করে ভরে দিচ্ছে, ভরপুর করে ভরে দিচ্ছে। ও হালেলুয়া জিসাস, হালেলুয়া প্রভু তোমাকে ধন্যবাদ। ও রিভালা দুরাখাবালা অনেক জনের মাথার ব্যথা যন্ত্রণাগুলো, ও যন্ত্রণাগুলো যীশু খ্রিস্টের নামে ও শরীর থেকে নেমে যাচ্ছে এই মুহূর্তে। ও রেবা খালা সাবা বাবা দে রে লাগা মানা দুরাবালা সে রেখে মেনে রেখে লাউরিয়া খামানা দুরাবালে লেগে মেনে দুরাবা লেগে মেনে শাখা মানা দুরা বাবা। ও রিভালা সান্দা রাখা বালে। ও অনেক জনকে প্রভু একটা নতুন অভিষেক দিয়ে ভরপুর করে ভরবে। তুমি তার সেবা করার ব্যক্তি হবে, তুমি তার সেবা করার ব্যক্তি হবে। প্রভু তোমাকে তার রহস্য প্রকাশিত করবে। খামান, ও তুমি জীবনটাকে সমর্পণ করো। প্রভু আগামী দিনে তোমাকে অনেক নিকটের রহস্যের বিষয়গুলো বলবে, তোমার লাইফকে নিয়ে, তোমার লাইফকে নিয়ে, তোমার লাইফকে নিয়ে। ও তোমার প্রশ্নের উত্তরগুলো তুমি পাবে, তোমার প্রশ্নের উত্তরগুলো তুমি পাবে। শুধু তোমার প্রশ্ন নাই, তোমার আশপাশের লোকদের প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে। ও রাভালা সাঙ্গামানা দুরালা। ও প্রিয়, 2025 তুমি হাঁটুতেই থাকতে হবে। 2025 তোমার হাঁটু অনেক কথা করবে, অনেক কথা। তুমি হাঁটুতে যখন দাঁড়াবে প্রার্থনায়,
প্রভু তোমার সঙ্গে কথা বলতে শুরু করবে। তুমি যখনই হাঁটুতে দাঁড়াবে, প্রভু অনেক জনের সঙ্গে কথা বলবে। এক্ষুনি এই মুহূর্তে ওই শরীরের ব্যথাগুলো বেরোক যিশু নামে। হো, নেমে যাও যিশু নামে, ছেড়ে দাও যিশু নামে। অনেক জনের শরীর, মন, আত্মাকে প্রভু দৌত করুক, দৌত করো। পবিত্র আত্মার সঙ্গে লড়াই নাই, পবিত্র আত্মার সঙ্গে লড়াই নাই। ঈশ্বরের আত্মা তোমাকে এক্ষুনি ভরপুরভাবে স্পর্শ করতে তুমি জায়গা দাও। প্রভু তোমাকে স্পর্শ, ও তোমার মধ্যে একটা নতুন শক্তি প্রবেশ করবে এক্ষুনি। ও লাভ করো দাদারা, ও দাদারা, পুরুষ মানুষরা হাত বাড়িয়ে লাভ করুন। ঈশ্বর আপনাদেরকে একটা নতুন ক্ষমতা প্রদান করুক, যে আপনার ব্যবসায়, আপনার রোজগারকে, আপনার চাষবাসকে প্রভু উন্নতি প্রদান করার। হাত বাড়িয়ে, ও প্রভু তুমি আমার হাতটাকে ধরে নিয়েছো রাজা, তুমি আমার হাতকে শক্ত করে নিয়েছো রাজা। ও দারা মাখা লাদুরহা বালা, ও সাদারা বাবা বাবা দারা খামানা দুরা বালা। লেখবে একবার সবাই উঠে দাঁড়াবো, যেখানে আছেন সবাই একবার উঠে দাঁড়াবো। ও হালেলুয়া জিসাস, ও থ্যাংক ইউ লর্ড। ও প্রভু, প্রভু তার আত্মাকে আপনার উপরে প্রদান করুক এখন। ও সবাই নিজে নিজের অন্য ভাষা দিয়ে, যদি অন্য ভাষা দিয়ে থাকে, ও আপনি নিজেকে আটকে রাখবে না। কামান মুখ খুলে, ও সবাই মুখ খুলে, সবাই হৃদয় খুলে, ও পারলে আপনার হাতটাকে উপরে তুলে রাখুন। প্রভু আপনাকে স্পর্শ করো, প্রভু আপনাকে স্পর্শ করো, প্রভু আপনাকে স্পর্শ করো। দুটো হাত বাড়িয়ে, ও প্রভু গো, এই 2025, এই জেরেমিয়া 33:3 পদ আমার জীবনে পূর্ণ করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ দিই প্রভু, অসংখ্য ধন্যবাদ দিই। হাততালি দিয়েছে প্রভু, অসংখ্য ধন্যবাদ দিই। ও রে দে রে সাঙ্গা মামা মামা দে রে, ও রেখে বেলেশা। ও ধন্যবাদ দিই প্রভু জিসাস, ধন্যবাদ দিই প্রভু পরমেশ্বর। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, ধন্যবাদ জিসাস। ও প্রভু পরমেশ্বরের মহিমায়, প্রভু পরমেশ্বরের মহিমায় একটা নতুন সামর্থ্যের সাপে মণ্ডলীর উপরে বর্ষিত হয়ে যা। একটা ঈশ্বরের মেঘ আপনার সবাইকে ঘিরে রাখো। ও সান্দানা মামা 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 মামা, ও সান্দা রাখা মামা দে লেগে মেনে দেরা মামা 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 মামা। একবার সবাই আপনার মাথার উপরে হাতটা দেবেন, আপনার ডান হাতকে তুলে আপনার নিজের মাথার উপরে হাতটা দিয়ে। প্রভু 2025 আমি একজন বিশেষ ব্যক্তি হব, আমি সাধারণ ব্যক্তি নাই। আমি তোমার দৃষ্টিতে একটা বিশেষ ব্যক্তি হব। আমি তোমার সন্তান। আমার উপরে শয়তানের কোনো কর্তৃত্ব থাকবে না, আমার উপর মানুষের কোনো কর্তৃত্ব থাকবে না, আমার উপর তান্ত্রিকের কোনো কর্তৃত্ব থাকবে না, আমার উপরের কোনো শয়তানের কোনো কর্তৃত্ব নাই। আমি তোমারই, আমি তোমারই। সবাই মুখ খুলে, প্রভু আমি তোমারই, প্রভু আমি তোমারই। ও আমি তোমারই, ও প্রভু আমি তোমারই। ও রাজা আমি তোমার, ও আমি তোমার সন্তান। ও এই শরীর মন আত্মা তোমার। একে প্রভু তুমি তুমি গ্রাহ্য করো আমাকে, ও আমাকে গ্রহণ করো। আমার জীবনে, আমার পরিবারে তোমার ইচ্ছা পূর্ণ করবে। ও আমি তোমারই সন্তান। আমি সাধারণ সন্তান নাই, আমি অসাধারণ সন্তান, অসাধারণ আশীর্বাদকে গ্রহণ করার সন্তান। তুমি আমার সঙ্গে তোমার রহস্যের কথা বলবে, তুমি আমার সঙ্গে একটা রহস্য ঈশ্বরের বাক্য দেবে। আমি তোমারই সন্তান। প্রভু তুমি আমাকে আশীর্বাদ করেছো, তোমাকে ধন্যবাদ।
প্রভু তুমি আমাকে আশীর্বাদ করেছো, তোমাকে ধন্যবাদ। আমার পরিবারকে আশীর্বাদ করেছো, তোমাকে ধন্যবাদ। প্রভু সব ব্যথা যন্ত্রণাকে তুমি নামিয়ে দিয়েছো, ধন্যবাদ। ও প্রভুর মহিমা আমাকে ঘিরে রাখার জন্য ধন্যবাদ। সকল ঈশ্বরের আশীর্বাদ, সকল ঈশ্বরের অনুগ্রহ আমার পরিবারের উপরে পুরোপুরি থাকবে, যিশু নামে আমেন। হাততালি দিয়ে প্রভুকে ধন্যবাদ দিয়ে বসুন।